রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে সে একটা হজ পাবে, একটা উমরা পাবে, কমপ্লিট উমরা পাবে। মহিলারা সেটা পাবে না, বোঝা যায়, কারণ মহিলারা তো মসজিদে জামাতে যেতে পারে না। যেতে চাইলেও নকিবুল্লাহ সাহেব বাধা দেয়, ইমাম সাহেব বাধা দেয়, আশপাশের লোকজন কয় তোমরা মসজিদে যাওয়ার দরকার নাই, ব্যবস্থা নাই, পুরুষের সাথে দাঁড়াই বা কোথায় তোমরা যাইবা না। তাহলে কি মহিলারা প্রত্যেক দিন 10 লাখ টাকার বাণিজ্য করতে পারবে না? তারা একটা হজ কামাই করতে পারবে না? তাহলে কি তারা উমরা কামাই করতে পারবে না? না না না, ধারণা ভুল। তারাও প্রত্যেক দিন হজ কামাই করতে পারবে, উমরা কামাই করতে পারবে। মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যায় সেই নারীর অন্য কিছু করা লাগবে না। ও গো মা, আপনার কাছে আবেদন হলো, আপনি কিছুই করবেন না। আপনি ফজরের নামাজের আযান যখন হয়ে গেল জেগে উঠবেন, জেগে উঠে নিজের স্বামীকে জাগাইবেন, স্বামীকে জাগাইয়ে বলবেন, স্বামী গো, মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আপনি গিয়া ওই বানিয়াগাঁও গাংকুলপাড়া মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসেন, এখানে জামাতে পড়ে আসেন, আমি ঘরে নামাজটা পড়ে নাস্তা তৈরি করবো। আপনি তো কটিয়াদি বাজারে যাইবেন, সকাল বেলায় যাইবেন, আমি শীতল পিঠা বানাইতে আসি, মুরগের ঝুল দিয়া জোল কইরা দেশি মুরগি ছোট ছোট আলু দিয়া রান্না করছি, এটা শীতল পিঠা দিয়ে আপনি আইসা খাইবেন। আপনি মা নিজে নামাজটা আদায় করে এবার শীতল পিঠা বানাইতে আসেন, আপনার স্বামী জামাতে নামাজ পড়ে, শীতল পিঠা জামাতে নামাজ পড়ে যে হজ কামাই করলো, আমরা কামাই করলো, আপনি শীতল পিঠা বানায়া ঘরে বৈশা 10 লাখ টাকার ব্যবসা করলেন, একটা হজ কামাই করলেন, উমরা কামাই করলেন। মাগো, আপনার ডবল করা সম্ভব। আপনি 2টা হজ 2টা উমরাও কামাই করতে পারবেন, আপনি 3টা হজ 3টা উমরাও কামাই করতে পারবেন। ঘরে যদি উপযুক্ত ছেলে থাকে, বড় ছেলেকে ডেকে বলবেন, বাবা তোর বাবা নামাজে যায়, তুই বড় হইছিস রে বাবা, বললোকে ফজরের নামাজটা জামাতে পড়া আয়। স্বামীকে পাঠাইলেন, আপনার সন্তানকে পাঠাইলেন, স্বামী সন্তান দুইজনে 2টা হজ 2টা উমরা কামাই করলো, আর আপনি একা 2জনকে মসজিদে পাঠাইয়া 2টা হজ 2টা উমরা কামাই করলেন। মাগো, আরো সুন্দর ব্যবস্থা আছে, বাড়িতে মেয়ের জামাইরা আসছে, মেয়ের জামাইরে ডাক্তার উড়াইয়া দিলেন, মেয়েরে বললেন, জামাই বাবুরে পাড়ায় তোর আব্বার লগে গিয়া জামাতে নামাজ পড়ে আসো। মাগো, জামাই বাবুরে আপনি ডাক্তার বললেন, বাবা তোমার শ্বশুরের সাথে ফজরের নামাজ জামাতে আদায় করে আসো, কি নাস্তা তৈরি করতেছি, তোমার পছন্দের নাস্তা শীতল পিঠা মুরগির ঝোল দিয়ে তুমি খাইবা। মা আপনার স্বামীরে পাঠাইলেন, আপনার ছেলেরে পাঠাইলেন, আপনার মেয়ের জামাইরে পাঠাইলেন, 3জনে 3টা হজ 3টা উমরা কামাই করলো, 3জনে মিল্লা আপনি শীতল পিঠা বানায়া একটা 3টা হজ আর 3টা উমরা কামাই করে নিতে পারলে। মহিলার অবস্থা আছে, মানুষ আইসে করতে গেত, আমি ভাবছিলাম আজকে মানুষ সারা ওয়াজ করলো, পুরুষ তো আমি দেখছিলাম ওই না, আপনারা কি আয় করছেন দেখা না? আলহামদুলিল্লাহ। বড় নাকি ভাঙ্গা গলাটা অনেক চিনে কয়টা কাজ আল্লাহর কাছে বড় প্রিয়, সময় মতো নামাজ পড়া, তো এটা মন থাকবো নি? আয় হায় শরমের কথা, আমি হাদিসটা প্রায় সব জায়গায় কই, বুখারীর হাদিস কিন্তু ভাই, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনি, আল্লাহ রাসূল বলেন যে ফজরের নামাজ পড়ে না, ঘুমায়, ইচ্ছা করে ঘুমায় না, দেখে ঘুমায়, আল্লাহ রাসূল কয় কানের ভিতরে শয়তানে পেশাব করে। কারা পেশাব করে? তো মুসলমানের কানে যদি শয়তানে পেশাব করে, শয়তানের পেশাবের মেডিসিনটা কানো লইয়া সারাদিন ঘুরলে কি এর দ্বারা ভালো কামড়? হ্যাঁ, শয়তানের পেশাবের দুর্গন্ধ তো একটা আছে, একটা প্রভাব আছে না? তো আপনারা কবেন হুজুর আমি তো আজকে ঠিকই ফজরের নামাজ পড়ছি না, ঘুমাই নিচ্ছি, কানের ভিতরে শয়তানের পেশাব, এটা পরিষ্কার করবো কেমনে? এটা পরিষ্কার আপনি ওই যে তুলা দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হইতো না, এটা যত কিছু দিয়ে পরিষ্কার করেন পরিষ্কার হইতো না। আপনি আগামী কালের ফজরের নামাজটা জামাতে আদায় করবেন, আপনি পরিষ্কার হয়ে গেল, শয়তানের পেশাব আর আপনার কানের ভিতরে নাই। ইনশাআল্লাহ ফজরের নামাজ হবে তো নিয়মিত?
হবে না ইনশাল্লাহ? ওদের নামাজ হবে। সবাইকে অনুরোধ করে যায়, বিশেষ করে আমার মা বোনদেরকে বলি, আপনার ঘরের ছেলে মেয়েদের প্রতি যত্নবান হন। ঘরে ঘরে নামাজ, প্রতিটা ঘর থেকে নামাজের আন্দোলন শুরু হয়ে যাক। ইসলাম ইনশাল্লাহ আমাদের দেশে কায়েম হবে। আর এমনিতে যা দেখতেছি যে ইসলামী দল আন্দোলন করে আমাদের দেশে ক্ষমতার মসনদে বসে যাইব, এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো লাগে। কারণ আমাদের ভাইয়েরা যারা, আমাদের মুরব্বী বড় বড় আলেম, এরা কেন যেন এক হইতে পারতেছে না। এটা ছোটখাটো স্বার্থ ত্যাগ করতে পারতেছে না। আমার মনে হয় ভুল ধরাও তো উচিত না, এরা আমাদের থেকে অনেক বেশি জানে, আল্লাহ মাফ করো। আমার কাছে দুঃস্বপ্নের মতো লাগতেছে। এই জন্য আমি চাই যে আপনারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেন, ঘরে ঘরে নামাজি বানান। 95% ইসলাম যখন সমাজে ঢুকতে দেব, 5% এরা যদি কোনো সময় সংসদে যায়, তাহলে গিয়ে আইন পাস করে এ দেশের অবকাঠামো ঠিক করবেন। এটা এর দায়িত্ব দিয়ে দিলাম। বিরোধিতা করি না, আমরা পক্ষই আছি, সাপোর্টও করি, সবই করি। কিন্তু চিন্তা করলাম, দুরাশার জায়গা থেকে বলছি যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে আমাদের জন্য। বিগত দিনেও যে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটাও এখন দেখতে পারি না। মনে হয় যে সবাই চিন্তা করতেছে এমপি হয়ে যেতেছি আমি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ যদি আমার চাচার মুখে বরকত দিত। চাচা আমিন, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, তবে নামাজ দরকার চাচা, না? হ্যাঁ, এক নামাজ। আলহামদুলিল্লাহ, চাচা আমার দলের লোক। চাচা একটা চাগায় যায় লাস্টে, সাজপতি মিল্লা চাগাও মাই কেন বইয়া সাপোর্ট পাইছি যে কথা বলছেন না। একটা লোক আমার সাপোর্ট করলো, আপনারাও করলেন। বাবা নামাজ কি দরকার? সোজা কথা নাম, সোজা কথা কি? এটা আগে, এটা কি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। নবীকে প্রশ্ন করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বলেন, as-salatu li waqtiha। সর্বপ্রথম সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে হলো সময় মতো নামাজ পড়া। 2 নম্বরটা কমো। যুবক রাগ করো না, কোন তো লাগবো, বলার জন্যই তো বসছি। তারপরে আবার বললাম, ওগো নবীজি, বুঝলাম সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারপরে 2 নম্বর যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেটা কোনটা? রাসূল বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। আর 2 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা, মায়ের খেদমত করে মারে খুশি করা, বাবার খেদমত করে বাবারে খুশি করা, মায়ের খোঁজ খবর নেওয়া, বাবার খোঁজ খবর নেওয়া। মা তুমি কেমন আছো? আজ সকালবেলা নাস্তা খেয়েছো কিনা? বাবা তুমি কেমন আছো? শরীরটা কেমন লাগে? ডাক্তারের কাছে নেবো কিনা? আজকে কিছু ফল ফ্রুট আনবো কিনা, নাকি অন্য কিছু আনবো? এমন কথা বললেই তো মায়ের মন খুশি হয়ে যায়, বাবার মন খুশি হয়ে যায়। আমি আসার সময় কইছিলাম, মা কিছু ফল টল আনমুনি, কোন লাগতো না, আঙ্গুর আছে। মারে যে জিগাইছি, গাড়ির থেকে নামে উঠে গেছিলাম, আবার নামে গেছি, মারে দিকে যাই। চিন্তা করছি যে মারাই আছে, বাপ নাই, অসুস্থ, যাই দোয়াটা লয়ে যাই। মা কি লাগবো? ফল টল আছে কিছু? ফল টল কিছু লয়ে মনে পাটা মনে কোন আঙ্গুর আছে। এই যে জিগাইছি, যে তখন বুঝছি যে আমার মা এই জিগানিটাতে খুশি হয়ে গেছে। ও বাবা, মারে এত কিছু খাওয়ান লাগে না, বাবারে এত কিছু খাওয়ান লাগে না। মায়ের খবর নিলে, বাবার খবর নিলে বাবা খুশি হয়। তুমি তো বোঝো না, 2 দিন 3 দিন 4 দিন চলে যা, মায়ের সাথে কথা নাই, বন্ধুদের সাথে আড্ডা দাও। বাবার সাথে কথা নাই, বন্ধুদের সাথে আড্ডা দাও। যুবক, তোমার বাবা বেঁচে আছে, মারা যাওয়ার পরে বাবার মতো আপন কাউরে পাইবা না। তোমার মা বেঁচে আছে, মায়ের চোখ বন্ধ হওয়ার পর মায়ের মতো আপন তুমি কাউরে খুঁজে পাইবা না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়ের সেবা করে মারে খুশি করা, সেটা 2 নম্বর প্রিয় আমল, আল্লাহর কাছে প্রিয় আমল। রব্বুল আলামিনের কাছে বাবারে খুশি করা, বাবার যত্ন করা 2 নম্বরে প্রিয় আমল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার নিজের ইবাদতের সঙ্গে পরপরই মায়ের খেদমতের কথা, বাবার খেদমতের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন রব্বির হামমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা বলে বাবা দোয়া করবেন। মুরব্বী বাবাদের কি বলি, আপনার তো বাবা নাই, আপনার তো মা নাই, আপনি এখন সেবা কিভাবে করবেন? এই যে যুবক বাচ্চারা যারা আছে তাদের তো মা আছে, তাদের তো বাবা আছে, তারা মায়ের খেদমত করতে পারবে, তারা বাবার খেদমত করতে পারবে। আপনার যে মা নাই, আপনার যে বাবা নাই, আপনি কেমনে খেদমত করবেন, তাদের খুশি করবেন? ও বাবাজি, আপনি বলবেন প্রতিদিন অন্তত পক্ষে 5 বার রব্বির হামহুমা ওয়ামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলে। ও বাবা, এই দোয়াটা বললে আপনার কি লাভ হবে? আপনার লাভ কি হবে সেটা পরে জানেন। আপনার বাবার লাভ হবে, আপনার মায়ের লাভ হবে। তো জিকির করি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা